আজকে আমরা ইংলিশের ৫টা খুবই কমন ইংলিশ গ্রামার রুল নিয়ে আলোচনা করব। সো আমাদের অনেক ধরনের গ্রামার রুল নিয়ে অনেক সময় অনেক কনফিউশন থাকে যে কোন জায়গায় অ্যাট বসবে, কোন জায়গায় ইন বসবে, কোন জায়গায় অ্যামাং বসবে, কোন জায়গায় বিটুইন বসবে। সো এই ধরনের একদম ৫টা খুবই কমন ইংলিশ গ্রামার রুল নিয়ে আমরা আজকের ক্লাসটাতে ডিসকাস করব। সো একদম ইজি আর একদম কমন একটা দিয়ে শুরু করি। সবচেয়ে প্রথমটা, কোন জায়গায় আমরা ইন বসাবো এবং কোন জায়গায় আমরা অ্যাট বসাবো, এটা নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে অনেক কনফিউশন কাজ করে। সো একদম ইজি, যেই সকল জায়গাগুলো ছোট, সাইজে ছোট, সেই জায়গাগুলোর সামনে সবসময় অ্যাট বসে। আর যেই জায়গাগুলোর সাইজ একটু বড়, একটু বড় এলাকা, হয়তো বা একটা দেশ, একটা কন্টিনেন্ট, এই সব জায়গাগুলোর সামনে ইন বসে। সো মনে করেন আপনারা বলতে চান যে আপনারা ইংল্যান্ডে জন্মিয়েছেন, আই ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। সো এখানে ইন বসবে, কারণ ইংল্যান্ড একটা দেশ, একটা বড় জায়গা। আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশ, একটা অনেক বড় জায়গা। সো এই ধরনের জায়গাগুলোর সামনে সবসময় ইন বসে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা জায়গার সামনে অ্যাট বসাই। কখন বসাই সেটা? যখন জায়গাটা সাইজে অনেক ছোট হয়। সো মনে করেন আপনি বলতে চাচ্ছেন আই ওয়াজ অ্যাট দ্য ব্যাংক। ব্যাংক একটা ছোট জায়গা, অ্যান্ড ইম্পর্টেন্সের লেভেলেও কিন্তু একটা দেশ তো কত ইম্পর্টেন্ট, কত বড়, কত গুরুত্বপূর্ণ। ব্যাংক কিন্তু সেই তুলনায় অনেক ছোট একটা জায়গা, সেই তুলনায় একটু ইনসিগনিফিকেন্ট একটা জায়গা। সো সবসময় এরকম ছোট জায়গার সামনে আমরা অ্যাট বসাবো। আই ওয়াজ অ্যাট দ্য ব্যাংক। হয়তো বা এমনও হতে পারে আই ওয়াজ অ্যাট দ্য ব্যাংক ইন ঢাকা। সো এখানে কম্পেয়ার করে দেখলে আপনারা দেখতে পারবেন ব্যাংক একটা ছোট জায়গা, এই জন্য আমরা এর আগে অ্যাট বসিয়েছি, আর ঢাকা একটা বড় জায়গা, সেই জন্য আমরা এর আগে ইন বসিয়েছি। সো যখন আপনাদের এরকম সেন্টেন্স থাকবে যেখানে দুটো জায়গা আছে, সেখানে সবসময় বড় জায়গাটার আগে ইন বসাবেন আর ছোট জায়গাটার আগে অ্যাট বসাবেন। নেক্সট আরেকটা কনফিউজিং গ্রামার রুল হচ্ছে কোন সময় আমরা ইন টাইম বসাই আর কোন সময় আমাদের অন টাইম বসানো উচিত। এটারও খুব ছোট আর খুব ইজি একটা শর্টকাট আছে। যেই ক্ষেত্রে আপনি এক্স্যাক্ট সময়ের কথা বলছেন, মনে করেন আপনি বলতে চান মনে করেন আপনি কোনো একটা জায়গায় 5টায় পৌঁছানোর কথা, এক্স্যাক্টলি একদম কাটায় কাটায় 5টায় পৌঁছিয়েছেন, তখন কিন্তু অন টাইম বলবেন। আই অ্যারাইভড অন টাইম। সো একদম কাটায় কাটায় 5টা বা কাটায় কাটায় একটা টাইমে পৌঁছানোর কথা, ঠিক সেই টাইমটাতে পৌঁছে গেলে আমরা সবসময়, বা ঠিক সেই টাইমে যদি কিছু একটা হয়ে থাকে, তাহলে আমরা অন টাইম বসাই, এক্স্যাক্ট টাইম। আবার অনেক সিচুয়েশনে আমাদের কিন্তু অন টাইমে পৌঁছাবার বা অন টাইমে কিছু করার চেয়ে আমরা দেখা যায় একটা রেঞ্জের টাইমের মধ্যে করি। হয়তো বা আমাদের 4:30 থেকে 5টার মধ্যে কিছু একটা করার কথা বা কিছু একটা হওয়ার কথা বা কোথাও যাওয়ার কথা, আমরা 4:30 থেকে 5টারই মাঝামাঝি সময়ে যে কোনো সময় পৌঁছে গিয়েছি, এই ঠিক দুটো টাইমের মাঝখানে। সো হয়তো বা আপনি 4:45টায় পৌঁছালেন, হয়তো বা আপনি 5টা বাজার 10 মিনিট আগে পৌঁছালেন। সো আপনি এক্স্যাক্টলি 4:30টায়ও পৌঁছাননি, আপনি 5টা বাজেও পৌঁছাননি, আপনি মানে এর মাঝে কোনো একটা সময় আপনি পৌঁছেছেন। সো এই সিচুয়েশনগুলোতে সবসময় আমরা ইন টাইম ইউজ করি, যখন আমাদের একটা টাইমের রেঞ্জ থাকে যে আমরা দুটো টাইমের মধ্যে যাওয়ার কথা, এর মধ্যে যে কোনো একটা সময় আমরা পৌঁছে গিয়েছি। সো আমরা বলি আই অ্যারাইভড ইন টাইম, মানে সময় থাকতে থাকতে আমি পৌঁছে গিয়েছি। সো যখন এক্স্যাক্ট টাইম হবে তখন আপনারা অন টাইম ইউজ করবেন। আবার যখন আপনি দুটো টাইমের মাঝে যে কোনো একটা সময় পৌঁছেছেন বা সময় থাকতে পৌঁছে গিয়েছেন, এরকম সিচুয়েশনে হয়ে থাকে, বা সময় থাকতে কিছু একটা করে ফেলেছেন, তখন আমরা ইন টাইম ব্যবহার করি। আরেকটা খুব বড় কনফিউশন হয় অল ভার্সেস অল অফ নিয়ে, যে কখন আমরা সেন্টেন্সে অল ব্যবহার করি শুধু, আর কখন আমরা বাক্যে অল অফ ব্যবহার করি। আমরা অল অফ নিয়ে প্রথমে কথা বলি। অল অফ আমরা সেই সব ক্ষেত্রে ইউজ করি যেখানে একটা সেন্টেন্সে একটা প্রোনাউন আছে। আস, মি, দেম, এই শব্দগুলোকে সাধারণত আমরা প্রোনাউন বলে থাকি। সো যখন আপনার এই শব্দগুলো বা একটা প্রোনাউন ইউজ করে একটা সেন্টেন্স বানাতে হচ্ছে, তখন কিন্তু আমরা অল অফ ইউজ করি, বাকি সব ক্ষেত্রে সবসময় অল ইউজ করি। সো খেয়াল করে দেখবেন, অল অফ আস আর গোয়িং টু দ্য মার্কেট, অল অফ দেম আর হিয়ার। সো এই ধরনের বাক্যগুলো যেখানে আস, দেম, এই যেখানে আমরা প্রোনাউন ইউজ করেছি, সেখানে সবসময় অল অফ থাকে। আর বাকি সব ক্ষেত্রে যেখানে প্রোনাউন নাই, সেই সব ক্ষেত্রে আমরা শুধু অল ইউজ করি। যেমন অল দ্য স্টুডেন্টস আর গোয়িং টু দ্য পিকনিক, অল দ্য স্টুডেন্টস নিড টু ওয়্যার আ মাস্ক। সো এখানে কিন্তু আমরা অল অফ আর বলছি না। সো রুলটা কি? রুলটা হলো প্রোনাউন যখন থাকবে তখন আমরা অল অফ ইউজ করব, বাকি সব ক্ষেত্রে আমরা শুধু অল ইউজ করব। এরপরে বিসাইড ভার্সেস বিসাইডস। বিসাইড খুবই ইজি একটা ওয়ার্ড, যেটা হচ্ছে একটা প্রেপোজিশন। এর অর্থ হলো কিছু একটার
পাশে। মনে করেন উই ওয়েন্ট অন আ পিকনিক বিসাইড দ্য রিভার, যে আমরা রিভারের পাশে একটা জায়গায় পিকনিক করতে গিয়েছিলাম। সো যখন কোনো কিছুর পাশে মিন করছেন, একটা প্রেপোজিশন হিসেবেই মিন করছেন, তখন আপনারা বিসাইড ইউজ করবেন। বিসাইডস এই শব্দটা একটা লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ডটার অর্থ হলো যে কিছু একটার সাথে আরো কিছু, মনে করেন ইন এডিশন টু, আপনি কিছু একটা বলার পর তার সাথে আরো কিছু একটা যোগ করছেন, তখন আপনি বিসাইডস এই লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। মনে করেন কিছু একটা বলার পর আপনি বলতে চাচ্ছেন বিসাইডস উই নিড ইউ টু বি দেয়ার, তাছাড়া আমাদের কিন্তু দরকার আছে যে আপনি ওই প্রোগ্রামটাতে বা যে কোনো একটা জায়গায় আসেন। সো তাছাড়া মনে করেন কিছু একটা বলার পর আপনি সেটা ছাড়া অন্য কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বিসাইডস এই লিঙ্কিং ওয়ার্ডটা এভাবে ইউজ করতে পারবেন। সো বিসাইড ভার্সেস বিসাইডস, বিসাইড হচ্ছে একটা প্রেপোজিশন যার অর্থ হলো যে কিছু একটার পাশে, এবং বিসাইডস হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা আমরা যখনই আমরা তাছাড়া কিছু একটা অ্যাড করতে চাই বা ইন এডিশন টু মিন করতে চাই, সেই সব ক্ষেত্রে আমরা বিসাইডস একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করি। আরেকটা কনফিউশন যেটা আপনাদের অনেক সময় হয়ে থাকে সেটা হচ্ছে কোন ক্ষেত্রে আমরা অন ইউজ করব এবং কোন ক্ষেত্রে আমরা আপন ইউজ করব। অন আর আপন ইন মোস্ট কেসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু একটা আরেকটার পরিবর্তে ইউজ করা যায়, কিন্তু আমরা মডার্ন ইংলিশে, কারেন্ট ইংলিশে, মানে এখনকার দিনের ইংলিশে আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনটাই প্রেফার করে থাকি। আই পুট দ্য বুক অন দ্য টেবল। আপন সেক্ষেত্রে কিন্তু একটু ফর্মাল, আবার একটু আগের কালের ইংলিশের একটু মনে করিয়ে দেয় আগের কালের ইংলিশের কথা আমাদেরকে। সো মনে আছে আমরা ছোট থাকতে কিছু গল্পের বই পড়তাম যেখানে শুরুই হতো ওয়ান্স আপন আ টাইম। সো একটু আগের কালের ইংলিশ, একটু ফর্মাল ইংলিশ, সেই সব ধরনের সিচুয়েশনে আপনারা চাইলে আপন ইউজ করতে পারবেন, কিন্তু এটা মনে রাখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু অন ব্যবহার করতে পারবো। আই পুট দ্য বুক on the table, I put the book on the chair, I put the book on my bed. So কোনো কিছুর উপরে কিছু একটা রাখা বা কোনো কিছুর উপরে কিছু একটা অবস্থিত আছে, সেই সিচুয়েশনগুলোতে সবসময় অন ইউজ করা যায়। সো আপন, অন লার্জলি ইন্টারচেঞ্জেবল, কিন্তু মডার্ন ইংলিশে বা আজকালকার দিনের ইংলিশে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনটাই প্রেফার করি। এরপরে among ভার্সেস বিটুইন, এই দুটো শব্দের ব্যবহার নিয়েও কিন্তু আমাদের অনেক সময় অনেক কনফিউশন হয়। খুবই সহজ একটা রুল, আমাং আমরা সেই সব ক্ষেত্রে ইউজ করি যখন আমাদের অনেকজন মানুষের মধ্যে কিছু একটার কথা বলতে হয়। শি ইজ ভেরি পপুলার আমাং হার ক্লাসমেটস, যে তার ক্লাসমেটস তো অনেকগুলা, নিশ্চয়ই এক দুইজন না, অনেকগুলা ক্লাসমেট। সো অনেকগুলো ক্লাসমেটের মধ্যে সে অনেক পপুলার, শি ইজ ভেরি পপুলার আমাং হার ক্লাসমেটস। যখন আপনি অনেকজন না, জাস্ট দুটো জিনিসের কথা বলছেন, বা একটা আরেকটার মানে দুটো জিনিসের মধ্যে চুজ করার চেষ্টা করছেন, বা দুটো জিনিসের মধ্যে যে কোনো একটার কথা বলছেন, তখন কিন্তু আমরা সবসময় বিটুইন ইউজ করি, আমরা তখন আর অ্যামাং ইউজ করি না। সো আমরা বলতে চাই আই ক্যান নট চুজ বিটুইন দ্য টু টি শার্টস। সো আমার কাছে দুটো টি শার্ট আছে, দুটো টি শার্টের মধ্যে কোনোটা আমি পিক করতে পারছি না, হয়তো বা দুটো টি শার্টই অনেক সুন্দর, সে কারণে আমি পিক করতে আমার অসুবিধা হচ্ছে বা আমি পারছি না। সো এরকম দুটো জিনিস নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন কিন্তু সবসময় বিটুইন বসবে। আর অনেকগুলো জিনিস, দুটোর বেশি জিনিস, রুল দুটো জিনিস, বিটুইন দুটোর অধিক হলে অ্যামাং। সো এখন থেকে কিন্তু অ্যামাং আর বিটুইনের মধ্যেও আপনাদের কনফিউশন হবে না। সো আজকের এই ছোট ক্লাসটার মাধ্যমে আমরা কিন্তু 5টা খুবই কমন ইংলিশ গ্রামার রুল নিয়ে শিখতে পারলাম। আরও অনেক ইংলিশ গ্রামার রুল আছে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে কোন ইংলিশ গ্রামার রুলগুলো নিয়ে আপনাদের সবার সবচেয়ে বেশি সমস্যা হয়। আমি নেক্সট ভিডিওতে সবচেয়ে সমস্যা যে গ্রামার রুলগুলো নিয়ে হয় সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করা শুরু করবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।